বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণে। ইসলামী বক্তা আমির হামজা এখন জামায়াত নেতা ও কুষ্টিয়ার এমপি। তার বিভিন্ন মন্তব্য জন্ম দেয় আলোচনার, কখনো সমালোচনার। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে। নারী এমপিদের নিয়ে মন্তব্য, সংসদে বিচারও দেয়া হয় তার নামে। এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো 2 জন নারী সহকর্মীর বিরুদ্ধে সংসদ সদস্য ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি। এবার মুখোমুখি সাবেক গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খানের সঙ্গে, যা শুরু টকশোতে রাশেদ খানের এক মন্তব্য ঘিরে। এমপি হয়েছেন আমির হামজা, দেখেছি নারীদের নিয়ে কটূক্তি করতে। পরে আমির হামজা জবাব দেন ওয়াজের মাধ্যমে। রাশেদ খান নামে একটা লোক আছে না, এটা কাবিলের প্রেতাত্মা। কাবিলের সাথে ওর জীবনের মিল আছে। যে যাই করুক না কেন একটা গোষ্ঠীর উপরে দোষটা চাপিয়ে নিজেকে ভালো সাজায়। তা নিয়ে রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন, দাবি করেন জামায়াত এমপি আমির হামজা তাকে হত্যাযোগ্য করে তোলার জন্য ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছেন। দাবি, রাজনৈতিক কর্মীরা এসব বক্তব্যকে রাজনৈতিক হিসাবে নেয়, কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে তার বিরুদ্ধে বক্তব্য দেয়া জীবনের জন্য থ্রেট বলে দাবি রাশেদের। স্ট্যাটাসে বলা হয়, এই বক্তব্যের পরে আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী তার উপর মব করতে পারে বলে আশঙ্কা করেন রাশেদ। যদি তার কোনো ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে। বিদ্যুৎ মন্ত্রীকে নিয়ে আমির হামজার এক মন্তব্য মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত গড়ায়। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, সরমনায় পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী।